ঈদ যতই কাছে আসে মার্কেটের বাতাসটাই যেন একটু অন্যরকম হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মার্কেটে এসেছি ঈদের শপিং এর জন্য। এখানে মোটামুটি অনেক ধরনেরই ড্রেস দেখেছিলাম। আমার যে ড্রেসগুলো ভালো লেগেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানকার একটা শপের আপু আমাকে পার্সোনালি এই ড্রেসটা সাজেস্ট করেছিল। সত্যি বলতে আমার কাছেও ড্রেসটা বেশ পছন্দ হয়েছে। ওড়নাটা ছিল কোটা কটনের মধ্যে, কিন্তু ওড়নার প্রিন্টটা আমার কাছে পুরোপুরি ম্যাচ করছিল না, এজন্য শেষ পর্যন্ত নেওয়া হয়নি। তারপর আরো কিছু ড্রেস দেখছিলাম, তখন এই ড্রেসটা আমার চোখে পড়লো। এর কালারটা আর ডিজাইনটা বাস্তবে অনেক বেশি ফুটেছিল। ক্যামেরায় যতটা না বোঝা যাচ্ছিল তার থেকে অনেক বেশি সুন্দর লাগছিল, কিন্তু হাতে ধরে বুঝলাম কাপড়ের কোয়ালিটি ততটা ভালো না। তখন ভাবলাম ডিজাইনের পাশাপাশি কোয়ালিটিটাও সমানভাবেই গুরুত্বপূর্ণ। প্রথমে একটা ড্রেসের জন্য লেস নিয়ে নিয়েছি, তারপর কয়েকটা হিজাবও কিনলাম। আমার হিজাব কালেকশন তো অনেক আছে, কিন্তু নতুন ড্রেস কিনলে আবার ম্যাচিং করে একটু অন্যরকম ডিজাইনের হিজাব কিনতেই হয়। তারপর আমি জুতার কালেকশন দেখছিলাম। এই আউটলেটে অনেক সুন্দর সুন্দর নতুন জুতার কালেকশন এসেছে। আমি আসলে ঈদের জন্য একটা কমফোর্টেবলের মধ্যে জুতা খুঁজছিলাম। আমার একটা অভ্যাস আছে, জুতা কিনতে গেলে খুব বেশি একটা সময় নেই না, প্রথমে যেটা পছন্দ হয়ে যায় আমি সেটাই নিয়ে নিই। অযথা ঘুরে সময় নষ্ট করতে ভালো লাগে না। তো এখান থেকেই সুন্দর একটা জুতা নিয়ে নিলাম ঈদের জন্য। আজকে কিন্তু মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করেছি, আর আমার ঈদের মেইন ড্রেসটাও নিয়ে নিয়েছি, তবে সেটা ভিডিওর একদম লাস্টে আপনাদের দেখাবো। এরপর এই নেকলেসগুলো দেখছিলাম। সত্যি বলতে এগুলো আমার এত বেশি পছন্দ যে মনে হচ্ছিল সবগুলা ডিজাইনই কিনে ফেলি, সবগুলাই যেন আমার স্টকে থাকে। এগুলা স্টেইনলেস স্টিলের, কিন্তু লুকটা একদম গোল্ডেন মতো দেয়। অনলাইনেও অনেক বেশি সেল হয় আমি দেখেছি, আর হবে নাই বা কেন, এত সুন্দর সুন্দর ডিজাইন। তারপর এখান থেকেই একটা রিংও নিয়ে নিলাম। এই চুড়িগুলো দেখতেও খুব বেশি সুন্দর ছিল, কিন্তু প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশিই চাইছিল। আসলে ঈদের সময় একটু বেশি চাইবে এটা স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় একটা সীমা থাকা উচিত, কারণ ঈদ তো সবার জন্য। অন্যান্য অনেক দেশে ঈদের সময়ে অনেক দোকানেই দাম কমিয়ে দেওয়া হয়। যদি আমাদের দেশীয় ব্যবসায়ীরা একটু এথিক্যাল ভাবে চিন্তা করত তাহলে সত্যিই অনেক ভালো হতো। এখানকার ব্যাগগুলো দেখছিলাম, কিন্তু সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু ক্ষুধাও লেগে গিয়েছিল, তো ভাবলাম ডিনারটা এখানেই করে নি। বর্তমানে হ্যান্ডমেড চুড়িগুলো অনেক বেশি ট্রেন্ডে। এখানেও দেখছিলাম, কিন্তু আমার পছন্দ মতো কালার আর ডিজাইন পাচ্ছিলাম না। তখন মনে হলো এগুলো তো আমি নিজেই বানাতে পারি। ভাবলাম নিজেই বানিয়ে পরবো, কারণ নিজের হাতে কিছু বানিয়ে লুকটা কমপ্লিট করার মাঝে যে স্যাটিসফ্যাকশন সেটা সত্যিই অন্যরকম। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার ঈদের মেইন ড্রেসটা। এটা হলো রামসা লাক্সারি শিফনের অরিজিনাল পাকিস্তানি ড্রেস। আমি খুব সিম্পলভাবে বানিয়ে নিয়েছি, কারণ এই ধরনের ড্রেস এমনিতেই এত গর্জিয়াস লুক দেয় যে আলাদা করে বেশি কিছু দরকার হয় না। এই চুড়িগুলো আমি নিজেই বানিয়ে নিয়েছি। এটা আসলে আমার আরেকটা ড্রেসের জন্য, যেটা অনলাইনে অর্ডার করা আছে, এখনো আসেনি। ওই ড্রেসটাও আমার কাছে অনেক বেশি স্পেশাল। ড্রেসটার এমব্রয়ডারির কাজ খুবই নিখুঁতভাবে করা। বিশেষ করে নেকের দিকের ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দামানের কাজটাও মাশাআল্লাহ খুব সুন্দর। পুরো ড্রেসটারই একটা ক্লাসি লুক আছে, যেটা অরিজিনাল পাকিস্তানি ড্রেসে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর এটা হলো পাকিস্তানি ইন্সপায়ার কারিজমার সানশাইন ব্র্যান্ডের। নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি বাকি কি শপিং করেছি। দেখা হবে পরের ব্লগে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।